হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল বাংলা এডুকেশন টিপস ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব WBSU আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে 2024-25 শিক্ষাবর্ষে যাদের জেনারেল মাইনরে থার্ড সেমিস্টারে বেঙ্গলি রয়েছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। চলো দেখে নিই আমাদের বেঙ্গলি যে সিলেবাসটি রয়েছে। প্রথমেই রয়েছে ইউনিট 1-এ তোমাদের বাংলা শিশু ও কিশোর সাহিত্য রচনার ধারা সম্পর্কে সম্যক ধারণা। এই ইউনিট থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে। 4টে ইউনিট মোট তোমাদের থাকছে। প্রত্যেকটি ইউনিট থেকে দুটো করে প্রশ্ন থাকবে এবং তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম ইউনিটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলো দেখে নিই। প্রথমেই রয়েছে বাংলা গোয়েন্দা কাহিনী রচনায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা শিশু সাহিত্যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, বাংলা শিশু কিশোর সাহিত্যে রচনায় সত্যজিৎ রায়ের কৃতিত্ব আলোচনা করো। এবং চতুর্থ প্রশ্ন রয়েছে বাংলা শিশু সাহিত্যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের কৃতিত্ব আলোচনা করো। এই হলো তোমাদের ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 4টি বাছাই করা প্রশ্ন। এবার দেখে নাও ইউনিট 2 থেকে কোন কোন প্রশ্নগুলি তোমাদের রেডি করতে হবে। প্রথমেই রয়েছে ইউনিট 2 এর যে নামটি সেটি হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বই। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত টুনটুনির বই গ্রন্থ থেকে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো টুনটুনির বই গ্রন্থে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রচনা শৈলীর স্বাতন্ত্র্যের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, টুনটুনির বই গল্পের হাস্যরস সম্পর্কে বিবরণ দাও। তৃতীয় প্রশ্ন রয়েছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থে শিশু মনস্তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের ইউনিট 1 এবং 2 থেকে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও তৃতীয় ইউনিটের নাম কি? অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। তৃতীয় ইউনিটে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত রাজকাহিনী গ্রন্থ। এই রাজকাহিনী গল্পের ঐতিহাসিক সত্যতা নিরূপণ করো হচ্ছে এই ইউনিট থেকে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পদ্মিনী আর নেই, চিতার আগুনে সুন্দর ফুল ছাই হয়েছে, রাজকাহিনী গ্রন্থ অবলম্বনে বক্তব্যটি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন দেখো, সংগ্রাম সিংহ গল্পে পৃথ্বীরাজের বীরত্বের যে কাহিনী তা বর্ণনা করতে বলা হয়েছে। চতুর্থ প্রশ্ন, চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন কিন্তু ইহলোকে মিলন হয় নাই, বাপ্পাদিত্য গল্প অবলম্বনে উদ্ধৃতটির প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। তাহলে থার্ড ইউনিট অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী গ্রন্থটি থেকে তোমাদের এই 4টি প্রশ্ন কিন্তু প্রস্তুত করতে হচ্ছে। চতুর্থ ইউনিট দেখো তোমাদের শেষ ইউনিট যেটি রয়েছে লীলা মজুমদারের প্রদীপিসির বর্মী বাক্স। এই গ্রন্থটি থেকে তোমাদের মাত্র 3টি প্রশ্ন রেডি করতে হচ্ছে। প্রথম প্রশ্ন রয়েছে প্রদীপিসির বর্মী বাক্স কীভাবে ডাকাতের হাত থেকে উদ্ধার পেয়েছিল তা লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রদীপিসির বর্মী বাক্স রচনায় লীলা মজুমদারের রচনা শৈলীর পরিচয় দাও। এবং তৃতীয় এবং অন্তিম প্রশ্ন হলো প্রদীপিসির বর্মী বাক্স গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে তোমরা দেখে নিলে তোমাদের বাংলা যে জেনারেল মাইনর পেপার থেকে তোমাদের এই 4টি ইউনিট থেকে কিন্তু এই প্রশ্নগুলি প্রস্তুত করতে হবে। তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে যেও, এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। এই 4টি ইউনিট থেকে প্রতিটি ইউনিট থেকে তোমাদের 2টি করে প্রশ্ন থাকবে এবং তোমাদের যে কোনো একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি ইউনিট থেকে। পূর্ণমান তোমাদের 50-এ পরীক্ষা হবে। প্রশ্নগুলি ভালো করে তোমরা দেখে নিও এবং প্রস্তুত করে নিও। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।